দেখলেই ভয় লাগছে। আমার ফুটানোর টাইম হয়ে গেছে, ক্ষমতা নেই আর কি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো এখন কটা বাজে আমার খেয়াল নেই। তো যাই হোক, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন খাবো নাস্তা। তো চলুন, আজকে একটু চিড়ে খাবো, চিড়ে নাস্তা করব। তো চিড়ে খেতে বেশ ভালোই লাগে, আর চিড়ে খাওয়াটাও ভালো। তো চলুন চিড়েটা আগে খাই, খেয়ে দিয়ে আজকে দিনটাও শুরু করি। আর এইভাবে আমি আমার ব্লগটাও শুরু করি। সারাদিনটা কী কী করছি সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আর আমার সারা দিনটা সঙ্গে থাকুন। তো এখানে আমি চিড়ে ভিজিয়ে নিয়েছি, আর এদিকে দুধটাও গরম করে নিয়েছি। দুধেতে চিনিটাও দিয়ে দিয়েছি, সেইটার আপনাদের দেখানো হয়নি। যাই হোক, তো আজকে এই চিড়েটা খাবো। আর দেখে মনে হচ্ছে চিড়েটা আমি অনেকটাই ভিজিয়ে ফেলেছি, তো বুঝতে পারিনি। যাই হোক, আগে নিই। চিড়ে খেতে তো আমার দারুণ লাগে। এরকম দুধ দিয়ে চিনি দিয়ে চিড়ে খেয়ে, মানে ভিজিয়ে চিড়ে ভাজাও খেতে ভালো লাগে। আর এইরকম ভাতের মতো করে মানে চিড়েটা খেতেও ভালো লাগে। যাই হোক, তো এতটা চিড়ে শেষ পর্যন্ত খেতেই পারলাম না, কিছুটা খেয়ে কিছুটা রেখে দিতেই হলো। তো এখন যাব ছাদেতে, আর এই যে মাথায় তোয়ালে নিয়ে নিচ্ছি। তার কারণ হলো রোদে আমাকে পুরো একদম ঝলসে দেবে, সেই কারণে টেনে চুলটা বেঁধেছি। একটা যদি চুল ঘাড়ে টাড়ে পড়ে থাকছে তাহলে এত মানে বিরক্ত লাগছে, আপনাদের কি বলবো। হাওয়া দিচ্ছে, সিঁড়ির দিকটায় হাওয়া আছে, কিন্তু রান্নাঘরে ঢুকলে যেন আগুনের গোলায় ঢুকছি। আর এত রোদ বেরোচ্ছে, বাবারে বাবা, পুরো খেয়ে ফেলার খাপ হচ্ছে। কালকে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাওয়া হয়নি। না হলে রাত্রিরে ওই 11:30 12টার সময় করে আসি, তখন তুলে নিয়ে চলে যাই। আপনাদের দিকে দেখার ক্ষমতা নেই আর কি। এত রোদে গাছগুলো কেমন ভাবে আছে কি জানি, আমার তো থাকা সম্ভব না। গাছটা শুকিয়ে গেল না কি জানি। বাবারই বাবা, তামিলনাড়ুতে এত গরম পড়ে না, কিন্তু এই বছরে যেন মানে এত গরম হচ্ছে। তাই ভাবছি দেশের বাড়িতে কত গরম পড়বে। মানে আমাদের এখানে এত গরম পড়ে না, সেই অনুযায়ী দেশের বাড়িতে তেমন গরম পড়ে। আর এখানে ভালোই গরম পড়েছে। এইখানটা ঠান্ডা আছে, কিন্তু এইখানটা ঘর নেই। আর যেইখানে গরম আছে সেইখানে ঘর আছে, এইটাই ব্যাপার। জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম, না হলে পুরো রং চটে যাবে। আর রোদে যেতে ভয় করছে। যত যাই হোক, 1টা বাজুক 12টা বাজুক, আমি আগে জামা কাপড় রাতের বেলা, তো এমনিতে রাত্রিবেলা যাই। কালকে মেয়েটা ঘুমিয়ে পড়েছিল, এবার একা একা যাবো ছাদেতে অত রাত্রিরে। রুটি ফুটি হলো 11:15 বেজে, রুটি নয় ভাত করেছি 11:15 এরকম বেজে গেছে। তো একটুখানি যাই, গাটা ঠান্ডা করে আসি, ঠান্ডা করে এসে তারপরে আর কি রাত্রিরের খাবারটা খাই। কিন্তু মেয়েটা ঘুমোচ্ছিল, সেই জন্য আর যেতে পারিনি। আর ওই জামা কাপড়গুলো এই রোদে আনতে গিয়ে আমার দম বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, সংসারের কাজকর্ম এবার করবো। আর রান্নাঘরে যে ঢুকবো, রান্নাঘরটা এখনো পর্যন্ত লাইট এসে জ্বালেনি। তো রান্নাঘরের কাজকর্মও করবো, রান্না বান্না করতে হবে। তো আমাদের মানে গরম পড়েছে বলে সবসময় ফ্রিজে নয় 2-3 বোতল করে জল রাখছি। এই যে 1 বোতল আমি খেলাম, এইটা আবার জলটা ভরতে হবে। এইটা থাক, মানে না হলে জল খেয়ে পোষাচ্ছে না। আর এখানে মাছগুলো রাখা আছে, এগুলো ভেঙে গেল না কি, আবার বরফে ভর্তি হয়ে গেছে। এবার তাওভাবে এগুলো গুছিয়েছিল, কোনটায় চাকায় একটা ডাব্বা শেষ হয়ে গেছে। এই যে এই ডাব্বাটা শেষ হয়ে গেল, এতে চাকা ছিল। ও এতে আবার কি আছে, এতেও চাকা আছে, কিন্তু এইটাই কি আছে কিছু বুঝতে পারছি না। দেখি বাবা, এটাই কি আছে। ও বাবা, সব মিক্স করে রেখে দিয়েছে, মাছের মাথা, চাকা। থাক, এটা বার করে নি।
সাজাতে হবে আমাকে এখন। এটা খালি না রাখলেও হতো, বাট ওখানেই থাক। এই যে এতে কি আছে দেখি। ও, এতে লেজা আর চাকা আছে। আজকে একটু ঝোল করব, চাকা হলে বেশি ভালো হয়। একটা, দুটো, তিনটে, ওদের তিনজনের তিনটে চাকা, আমাদের দুজনের দুটো লেজা হয়ে যাবে। থাক, লেজা চাকা মিশিয়েই করি। আজকে মাছের ঝোল করব। এখানে দুটো ফুলকপি আছে, ঝোল একটু মানে ইয়ে করব, পাতলা পাতলা ঝোল করব। কাঁচকলা পেকে গেল গো, কাঁচকলা পেকে এখানটা খারাপ হতে স্টার্ট করে দিয়েছে। কাঁচকলাটা দেখা যাক কেমন হয়, ডাঁটাও আছে। আর এই গরমে ঝোল খাওয়াটাই বেটার, বাট কিছু কিছু সবজি নষ্ট হয়ে যাচ্ছে, তো সেই কারণে আমাকে আবার সেই সবজিগুলো করতে হচ্ছে। আর রোজ রোজ তো আর ঝোল খাবো না, তো আজকে ডাঁটা দিয়ে, ঝিঙে দিয়ে, ফুলকপি দিয়ে, বেগুন দিয়ে একটা ঝোল করব মাছ দিয়ে। তো এই যে নিয়ে নিয়েছি, আর কিছু নেবো না। এই দেখুন, এই হোঁপাটাও খারাপ হয়ে যাচ্ছে, তো কোনটা ছেড়ে কোনটা করব আমি বুঝতে পারি না। আর খেয়ে দিয়ে কাজ করতে যেন কষ্ট হচ্ছে। তো থাক, এই সবজিগুলো নিয়ে নিয়েছি। দুটো ঝিঙে নেবো না, একটা ঝিঙে নেবো, যাতে আর একদিন এই দুটো হয়ে যেতে পারে। আর ঝোল তো হয়ে যাবে। এই ডাঁটা, তারপরে ফুলকপি, ঝিঙে। এবার আলু পেঁয়াজটা নিয়ে নেবো খালি। এই যে আলু পেঁয়াজটা নিয়ে নিয়েছি। আর এই ছোটো ছোটো আলু কাটতে আমার একদম ভালো লাগে না, বাট বাবুর পাপা বেশিরভাগ এই ছোটো আলুই নিয়ে আসে। কেন কি জানি আমার ভালো লাগে না। আসলে ওনাকে তো আর রান্নাটা করতে হয় না, রান্নাটা আমাকে করতে হয়, যেটা আমার বিরক্তি লাগে। তাড়াতাড়ি সময় এই আলুগুলো কাটতে না এত বিরক্ত লাগে কি বলবো। আর এই যে পেঁয়াজে করেছি। আর তাছাড়া ছোটো আলুর আলাদা টেস্ট, বড় আলুর আলাদা টেস্ট। বড় আলুর মানে টেস্টটা আমার বেশি ভালো লাগে, আপনারা খেয়াল করে দেখবেন। ছোটো আলুর টেস্ট আলাদা আর বড় আলুর টেস্ট আলাদা। তো যাই হোক, এগুলো নিয়ে নিয়েছি। তো চলুন ঝটপট করে কেটে নিই, কেটে নিয়ে তারপরে আবার রান্নাবান্না চাপতে হবে। তো এখানে মাছগুলো ভাজা চাপিয়েছি, আর এখানে কটা মাছ আছে, আর এখানে কটা মাছ আছে। ওরে বাবা, হাতে তেল ছিটকে এলো। আর এখানে সবজিগুলো ভেজে সিদ্ধ করে নেবো, সিদ্ধ করে তারপরেই আর কি মশলাটা করে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। আমার হাতে এত জোরে গরম তেল ছিটিয়ে এসেছে। ব্যাস, আর জল দেবো না। এদিকে পাখা চালিয়েছি, আপনাদের সাথে কথা বলছি বলে পাখাটা অফ করলাম। পাখা চালিয়ে আজকে রান্না করছি। পাখাটা কিছুক্ষণের জন্য অফ করেছি, কি গরম হচ্ছে। পাখা চালিয়ে রান্না করছিলাম, আর এই যে হাতের এইখানটা করে তেল ছিটিয়েছে, জ্বালা করছে। এখানে একটা বাচ্চা চেঁচামেচি করছে, কোথাকারে কি জানি, কেমন করেই যাচ্ছে। খালি রোদের যায় ভয়কানি, দেখলেই ভয় লাগছে। আমার হাতটা জ্বালা করছে, গরম তেল ছিটকেছে না, হাতটা জ্বালা করছে। আমাদের ঘরে দেখবেন আলো রোদ ঢুকে পড়েছে। এই যে রোদ, এখন থেকে রোদ চলে এসেছে, তাই ভাবছি এইটা একটু টেনে দিই। পর্দাটা টেনে দিলে কি হবে, সব প্রত্যেক দিন এইরকম রোদে থেকে থেকে পর্দার এইখানকার কালারটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য সব দিন মানে দিই না, মনে হয় যে থাকুক, রোদটা পড়ুক, আস্তে আস্তে চলে যাবে। কিন্তু পর্দাটার কালারটা চেঞ্জ হয়ে গেলে দেখতে কেমন লাগবে। তো যাই হোক, দেখি, না হলে ওখানে অন্য কিছু দিয়ে দিতে হবে। ঘরটা অন্ধকার মতো হয়ে গেছে এখন। তো মাছগুলো উল্টানোর টাইম হয়ে গেছে, মাছগুলো উল্টে দিই। ছেলে মেয়েগুলোর পরীক্ষা চলছে, পরীক্ষা দিতে গেছে। আর আমি স্ট্যান্ডটা নিইনি, তো হাত ধরে যাচ্ছি কথা বলতে বলতে। লেজার সেই চামড়াগুলো থাকে না, সেই চামড়াগুলো না ফাটছিল।
তো একটু নুন তারপরে হলুদ দিয়ে প্রেসার কুকারে সবজিগুলো সব সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে আর তারপরে আলাদা করে মশলা করে এই ঝোলটা দিয়ে ওই জাস্ট 5-7 মিনিট ফুটিয়ে নেব। এইরকম করেও কিন্তু রান্না খুবই ভালো হয়। আমি কিছুদিন ধরে ট্রাই করে মানে দেখছি। কখনো কখনো মশলার যে জিনিসপত্রগুলো দরকার, হয়তো পেঁয়াজ কাটা হয়নি, টমেটো কাটা হয়নি, তখন কি করছি সবজিগুলো ভেজে এরকম কুকারে সিদ্ধ করে নিচ্ছি। আর ততক্ষণে এদিকে বেশ তারপরে পেঁয়াজ টিয়াজ কেটে মশলা করে রান্নাটা করছি, বেশ খেতে ভালোই লাগছে। তো যাই হোক, আজকে এই ঝোলটুকুই রান্না করলাম আর আজকে এই ঝোল দেখেই আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ দেখা হবে কালকের আর একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা।